প্যারিসের সিন নদী, মনোমুগ্ধকর জলরাশি। চলমান প্যারিস অলিম্পিকে এটাই ট্রায়াথলন ইভেন্টের ভেন্যু। অথচ আইফেল টাওয়ারের পারে যখন ট্রায়াথলেটদের ভেসে বেড়াবার কথা, তখন সেখানে কিনা ভেসে বেড়াচ্ছে ময়লা, আবর্জনা আর ব্যাকটেরিয়া। পানির মান খারাপ হওয়ায় তাই বাধ্য হয়েই মঙ্গলবার পুরুষদের ট্রায়াথলন রেস বাতিল করেছে অলিম্পিক কর্তৃপক্ষ। সিন নদীর দূষণ নিয়ে সমালোচনা এবারই প্রথম নয়। শহরের নিষ্কাশিত বর্জ্যের বড় একটা অংশ এই নদীতে এসে পড়ে। তবে অলিম্পিকের জন্য সিনকে দূষণমুক্ত করতে গেল কয়েক বছরে প্রায় 18,000 কোটি টাকা খরচ করেছে ফ্রান্স। অলিম্পিকের কিছুদিন আগে প্যারিস মেয়র অ্যানি হিডালগো সাঁতার কেটে প্রমাণ করার চেষ্টাও করেছেন নদীর পানি কতটা নিরাপদ। তবে সব টাকা আর প্যারিসের সম্মান এভাবে সিন নদীর পানিতে ভেসে যাবে সেটা হয়তো কেউই ঘুণাক্ষরে ভাবেনি। ইকোলাই ব্যাকটেরিয়ার জন্য পানির ইনফেকশন লেভেল আর টানা বৃষ্টিপাতে স্রোতের গতি বেড়ে যাওয়ায় পুরুষদের ইভেন্ট রিশিডিউল করা হয়েছে বুধবার, অর্থাৎ নারী ইভেন্টের ঠিক 45 মিনিট পরে। ওয়ার্ল্ড ট্রায়াথলন জানিয়েছে সিনের পানিতে ইকোলাই ব্যাকটেরিয়ার ঘনত্ব নির্ধারিত মাত্রার চেয়ে 3.5 গুণ থেকে 9 গুণ বেশি। প্রচুর প্ল্যাঙ্কটনের জন্য নদীর পানি সাঁতারের অনুপযুক্ত। অবস্থা এমন চলতে থাকলে শুধু ট্রায়াথলনই নয়, অলিম্পিকের 10 কিলোমিটার সুইমিং ম্যারাথনও বাতিল হতে পারে। অবশ্য প্যারিসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইতিনি থোবাইস ইভেন্ট আয়োজনে আশাবাদী। জানিয়েছেন ইভেন্ট স্থগিত হলেও আছে রিজার্ভ ডে। গত কয়েকদিন যাবৎ প্রচুর বৃষ্টি হয়েছে। আমরা পানির স্রোত মেপেছি, এখন প্রতি সেকেন্ডে গতি 1 মিটার দেখাচ্ছে। তাছাড়া পানির লেভেলও নামতে শুরু করেছে। এরপরেও যদি বুধবার পুরুষ ও নারীদের ইভেন্ট আয়োজন করা না যায়, তাহলে শুক্রবার রিজার্ভ ডে তো আছেই। গেল 124 বছরের অলিম্পিক ইতিহাসে কোনো ইভেন্ট নদীতে আয়োজিত হয়নি। সেক্ষেত্রে প্যারিসের সিন নদী যদি সেই ডেডলক ভাঙতে পারে, তাহলে হবে ইতিহাস, আর না হলে লজ্জায় আয়োজকদের মুখ লুকোতে হবে। পার্থ বণিক, ৭১।